আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। 2 নম্বর মাধ্যম আত-তাআহ। তাআ মানে কি? আনুগত্য। আনুগত্যের মাধ্যমে ইবাদত। আল্লাহ যা করতে বলছেন করার নাম ইবাদত, আল্লাহ যা ছাড়তে বলছেন সেটা না করার নাম ইবাদত। আল্লাহ বলছে এখানে বসে থাক, এই বসে থাকার নাম ইবাদত। আরাফাতের ময়দানে যে কি কাজ? হ্যাঁ, আরাফাতের ময়দানে ফরজটা কি? উকুফ, অবস্থান করা। আল্লাহ কয় আরাফাতের ময়দানে এখানে বসে থাক, এই বসে থাকাটার নাম কি? ইবাদত। মুজদালিফায় আসছেন, আল্লাহ বলতেছে এখানে খালি ঘুমাই থাক, লম্বা হয়ে শুয়ে থাক, এই শুয়ে থাকাটার নাম ইবাদত। মুজদালিফায় খালি শুয়ে থাকো, শুয়ে থাকার নাম ইবাদত। তাওয়াফ করতেছেন, আল্লাহ বলতেছে এখান থেকে খালি হাঁট, চারিপাশে হাঁটতে থাক, এই হাঁটার নাম কি? ইবাদত। সাফা মারওয়া সাই করতেছেন, আল্লাহ বলতেছে এখান থেকে দৌড় দে, এই দৌড় দেওয়ার নাম ইবাদত। যেখানে আল্লাহ পাক যেই অবস্থায় থাকতে বলবেন সেই অবস্থায় থাকার নাম ইবাদত। কোন অবস্থায় এটা করার নাম ইবাদত, কোন সময় না করার নাম ইবাদত। যেমন 5 ওয়াক্ত নামাজের আজান দিই না, এই আজান দেওয়ার নাম ইবাদত। আবার দেখেন ঈদের নামাজ হয় 2 বার, আজান হয়। তা কেউ যদি কয় না আজান দিলে অসুবিধা কি? আজান কি খারাপ কাজ? আজান গুনার কাজ। এই আজান তো সওয়াবের কাজ, আজান দিলে গুনাহ হইব নাকি? একজন আসে আজান দিয়ে দিছে, ঈদের নামাজে কি করছে? আজান দিয়ে দিছে। এই আজান দিলে এটা ইবাদত হবে না, এটা আল্লাহর নাফরমানি হয়ে যাবে। আজান দিয়ে লোকটা জাহান্নামে যাবে। আজান দিয়ে কই যাবে? জাহান্নামে যাবে। তাহলে বোঝা যায় এক সময় আজান ইবাদত, আরেক সময় আজান না দেওয়ার নাম ইবাদত। একই জিনিস, কিন্তু এটা এক সময় ইবাদত, আরেক সময় এটা ইবাদত। হজের সময় এবার যখন আমরা আরাফার ময়দানে গেছি, দেখি যে আপনার আরাফার ময়দানে যখন টয়লেটে গেছি, মানে 30-40 জনের সিরিয়াল এক টয়লেটের সামনে। এখন দেখি যে এখানে দাঁড়াইলে 2 ঘন্টার কমে মনে হয় সিরিয়াল পাওয়া যাবে না। তখন আমরা লাইন বাদ দিয়ে যাই, অজু করে চলে গেছি, এখন জরুরত বেশি নেই, পরে আসুন। এখন এই কঠিন অবস্থা আপনি সেদিন, এখন আরাফাতের মতন খালি পড়ে গেছে। আমরা সবাই মিলে যদি কই মিয়া ওই সময় তো চাপাচাপি না করি, এখন খালি পড়ে রয়েছে, চলেন 1 মাস থাকি আসি আরাফার ময়দানে। টয়লেটও সব খালি, সব পড়ে রয়েছে, আমরা যাই আরামে থাকবো 1 মাস। এখন গেলে ইবাদত হবে? এখন সারা বছর থাকলেও আর এটা ইবাদত হবে না। ওই সময়টার মধ্যে সেখানে অবস্থান করলে সেটা হয়ে যাবে ইবাদত। তাহলে ইবাদতের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো তাআহ। তাআত প্রকাশ পাওয়ার, আনুগত্য প্রকাশ পাওয়ার মাধ্যম 2টা। একটা হলো তাহলিল তাহরিম, আর একটা হলো ইলতিজামুশ শারআ। মানে একটা হলো হালাল হারাম। আল্লাহ হালাল করছে, এই হালাল মেনে নেওয়ার নাম ইবাদত। আল্লাহ হারাম করছেন, এই হারাম মেনে নেওয়ার নাম ইবাদত। আরেকটা হলো ইলতিজামুশ শারআ, মানে শরীয়তের বিধিবিধান মেনে নেওয়ার নাম ইবাদত। আল্লাহর হুকুম 2 রকম, একটা আছে কাউনি আর একটা আছে শরঈ। কাউনি মানে আপনি আমি চাইতেছি সারা জীবন যুবক থাকতে, কিন্তু আল্লাহ বুড়া বানাই দিতেছে, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। আপনি যদি চাইলেও এটারে আর ফিরাই আনা সম্ভব, তাহলে আল্লাহর হুকুম মানতে এখানে কি হয়ে গেছে? বাধ্য হয়ে গেছে। কাফেরও মানতে আল্লাহর হুকুম বাধ্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বৃদ্ধ বানাই দিলে সে বৃদ্ধ হইতে হবে। আল্লাহ যখন মৃত্যু দিবেন তাকে অবশ্যই মারা যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে রিজিক দিবেন সেই রিজিকে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে দেশে পাঠাইবেন সেই দেশে যাওয়া লাগবে। আল্লাহ যদি অ্যাপ্লিকেশন নিত যে তোমরা কোন দেশে যাইতে চাও, তাহলে দেখতেন যে বাংলাদেশ মনে খালি পড়ে থাকতো, দরখাস্তই পড়তো না। মানে সব আমেরিকা আর ইউরোপে অ্যাপ্লিকেশন দিয়ে বসে থাকতো, কানাডা যাইবো, ইউরোপ যাইবো, বিভিন্ন দেশে। আল্লাহ আমরা এই দেশে যাইতে চাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো থেকে দরখাস্ত নেন নাই, আল্লাহ নিজের সিদ্ধান্তে পাঠাইছেন। তাহলে এটা বান্দা মেনে নিতে
আল্লাহর এই আদেশ মানতে বান্দা বাধ্য। এটা মানার নাম কিন্তু ইবাদত না। এটা কাফেরও মানে, মুশরিকও মানে, নাস্তিকও মানে, সবাই মানতে বাধ্য। এটার নাম ইবাদত। ইবাদত হবে কোনটা? আমরে শরঈ, আল্লাহর শরীয়ত বিধিবিধান মেনে নাও। তো শরীয়তের বিধান কেমনে মানবেন? মনে রাখবেন, শরীয়তের বিধান মানার মাধ্যম তিনটা। মনে থাকবে এগুলা? এটা পড়াশোনা করতে হবে, জটিল বিষয়। খালি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত দিয়ে দিবে, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত এগুলা। এই দাঁতে আর জান্নাতের তালার দাঁতে না মিললে চাবি খুলতে, তালা খুলবে না। একই কোম্পানির তালা, একই কোম্পানির চাবি, যদি দাঁতে দাঁতে না মিলে যত আপনি চাবাচাবি করেন তালা কিন্তু খুলবে না। এজন্য হাসান আল বসরি রাহমাহুল্লাহ সবসময় বলতেন যে জান্নাতের যে তালা লাগানো আছে সেখানে যেই দাঁত, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ হলো চাবি জান্নাতের, তোমার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও ওই দাঁত থাকা লাগবে। খালি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে গেছো চাবি একটা, কাজ হবে না, এটা কিন্তু খুলবে না। এই দাঁত হইলো এগুলা। এজন্য তাওহীদের উপরে পড়াশোনা করতে হবে, খুব পড়তে হবে। তাওহীদ এত সহজ বিষয় না, অনেক কিছু আমার আপনার জানার বাকি আছে তাওহীদের। এই জন্য তাওহীদ জানতে হবে, সবার আগে তাওহীদ, আগে তাওহীদ শিখতে হবে। তাহলে শরঈ বিধান মানার পদ্ধতি তিনটা: হুকুম, তাহাকুম, তাহকিম। তিনটা শব্দ বলছি, হুকুম, তাহাকুম, তাহকিম। হুকুম মানে আদেশ। আমাকে আপনাকে দ্বীনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে আদেশ করবেন কে? একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ পাক বলছেন হুকুম করার মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আমাকে আপনাকে হুকুম করতে, এমনকি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধু হালাল করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মধুরে হারাম করে ফেলছেন। ওই ঘটনা জানেন তো, সূরা তাহরিমের মধ্যে এই ঘটনা আছে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে মধু খাইছে। তার কাছে ভালো ভালো মধু থাকতো, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর শরবতটা পছন্দ করতেন। এই মধু খাই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছেন। তো ওনারা আগে থেকে পরিকল্পনা করে রেখেছে, আজকে আল্লাহ রাসূল আসলে বলবে যে আপনার মুখে তো মাগাফিরের গন্ধ। মাগাফির হলো নিম্নমানের একটা পানীয়। আচ্ছা, এখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আজকে আপনার মুখে মাগাফিরের গন্ধ লাগতেছে। না, আমি মাগাফির তো খাই নাই, আমি তো ভালো মধু খাইছি। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছেন, তাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে যে আপনার তো আজকে মাগাফিরের গন্ধ লাগতেছে। এইভাবে কয়েক স্ত্রীর ঘরে গেছে, সবাই বলে যে আপনার মধ্যে কি লাগতেছে? মাগাফিরের গন্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মধুয়ে খাবো না জীবন, এত ভালো মধু খাইছি, সেই মধু থেকে কয় মাগাফিরের গন্ধ, তো মধুয়ে খাবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য মধুকে হারাম করে দিয়েছেন, মধু আর খাবেন না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ যে জিনিস আপনার জন্য হালাল করছে আপনি কেন হারাম করছেন? এই নবী সরাসরি বলছে, হে নবী লিমা তুহাররিমু, কেন আপনি হারাম করলেন মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যেটা আপনার জন্য হালাল করছেন। তাহলে আল্লাহর হালাল করা জিনিসকে রাসূলকেও হারাম করার ইখতিয়ার আল্লাহ দেন নাই। এরপরে কিন্তু ওই যে স্ত্রীর ঘরেও কিন্তু অনেক দমক দিছে আল্লাহ পাক এই সূরার মধ্যে, কঠিন দমক। আল্লাহ পাক বলছে ইন তাতুবা ইলাল্লাহি ফাকাত সাগাত কুলুবুকুমা, আল্লাহর কাছে তওবা করো, তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে। তোমাদের অন্তর খুব কঠিন, নাম বলেন নাই কার অন্তর কঠিন হয়েছে, তোমাদের অন্তর খুব কঠিন হয়েছে, আল্লাহর কাছে তওবা করো। এবং এরপরে আসি আল্লাহ বলছেন যদি আপনি এদেরকে সবাইকে আপনি তালাক দিয়ে দেন, আল্লাহ আপনার জন্য এর থেকে আরো উত্তম স্ত্রীর ব্যবস্থা করবে। তখন এই আয়াত নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা বৈধ হয়ে গেছিল। আল্লাহ রাসূল চাইলে সব স্ত্রীকে তালাক দিয়ে দিতে পারতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। মানে আল্লাহ নবীর সাথে এটা করাতে আল্লাহ পছন্দ করেন নাই, খুব ধমক দিচ্ছেন স্ত্রীদেরকে। তো এজন্য আল্লাহর ইবাদতের এক নম্বর বিষয় হলো, আমরে শরীর এক নম্বর বিষয় হলো হুকুম। মানে হুকুমের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমাকে আপনাকে হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এর বাইরে কেউ হুকুম দিলে, আল্লাহর হুকুমের প্রতিদ্বন্দ্বী হইলে, আল্লাহর হুকুমের বিপরীত হইলে সেটা মানা যাবে না। 2 নম্বর তাহাকুম। তাহাকুম মানে দুইজনের বিরোধ ঘটছে,
এই বিরোধটা ফয়সালা করবে কে? এটাকে বলা হয় তাহাকুম। এটাও ফয়সালাকারী আল্লাহ। ফয়সালাকারী কে? আল্লাহ। ফয়সালা 3 মাধ্যমে করা যায়। কয় মাধ্যমে? আপনাদের দুইজনে ঝগড়া লাগছে, আমার কাছে বিচারের জন্য আসছেন। আমি 3 মাধ্যমের যে কোনো এক মাধ্যমে বিচার করতে পারবো। এক মাধ্যম হলো ওরফ। ওরফ মানে সমাজে প্রচলিত যে পদ্ধতি আছে ওই পদ্ধতিতে বিচার করা যাবে। আরেকটা হলো বিমুজাররিদিল হাওয়া। সমাজের নিয়ম কানুন কিচ্ছু দরকার নাই, আমি প্রভাবশালী, আমি যেটা কই এটাই বিচার। এটার নাম মুজাররিদিল হাওয়া। আরেকটা হলো বিমুক্তাদা শারঈল্লাহ, আমার উপরে আরেকজন বিচারক আছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সুতরাং তার হুকুমের বাহিরে আমার বিচার করা যাবে না, করলে তিনি আবার আমার বিচার করবেন। এই 3টা পদ্ধতি বলছি না, এই 3 পদ্ধতির মধ্যে বিমুক্তাদা শারঈল্লাহ বিচার করার নাম ইবাদত। বুঝে আসছে? এটাকে বলা হয় তাহাকুম, মানে বিচারের জন্য ফয়সালাকারী কার কাছে যাবেন? আল্লাহর কাছে ফয়সালা। 3 নম্বর হলো তাহকিম। তাহকিম মানে ফয়সালাকারী কে হবে, এটাও কিন্তু বিষয়। একই বিচার আল্লাহ রসুলের কাছেও লয়ে গেছে, ওমরের কাছেও নিয়ে গেছে। ওমর কি করছেন ঘটনা তো জানা আছে, এবং আল্লাহ পাক সূরা আন-নাসর 65 নম্বর আয়াত নাযিল করে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যতক্ষণ তাদের মধ্যে কোনো বিরোধ ঘটবে, এটার ফয়সালাকারী আপনাকে না বানাবে, ততক্ষণ আপনার রবের কসম এরা ইমানদার হইতে পারবে না। আল্লাহ পাক রবের কসম করে বলছেন। তাহলে ফয়সালাকারীও গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে বলা হয় তাহকিম। তো এটার আমরা ব্যাখ্যায় গেলাম না, হুকুম, তাহাকুম, তাহকিম, 3টা হইতে হবে আল্লাহ। 3 নম্বর নুসুক। নুসুকের মাধ্যমে ইবাদত প্রকাশ পায়। নুসুক মানে কোনটা? যেমন ধরেন দোয়া, জবাই করা, মান্নত করা, সাজদা করা, তাওয়াফ করা, ইস্তেগাসা মানে আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া, তারপরে ভয় করা, আশা করা, তাওয়াক্কুল করা, এগুলাকে বলা হয় নুসুক। এই নুসুক ইবাদতের একটি বড় মাধ্যম। এই সকল ইবাদত মানে 3টা মাধ্যমের যত মাধ্যম বলছি, এই সবগুলা মাধ্যম একমাত্র আল্লাহর জন্য হওয়া। এটার নাম তাওহীদুল ইবাদা। এটার নাম তাওহীদুল ইবাদা। আর মুহসিন হইতে হলে, ইহসান তৈরি করতে হলে এই তাওহীদুল ইবাদার অনুশীলন যত বেশি হবে, তত বেশি আমি আপনি মুহসিনিন হতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে মুহসিনিন হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, সংক্ষেপে 2-1টা প্রশ্ন দেন, আর বেশি দরকার নাই। চুল কাটার সঠিক নিয়ম কি? অনেকে পিছন দিয়ে ছোট করে সামনে বড় রাখে, এটা কি ঠিক নিয়ম নাকি পুরা মাথা সমান থাকবে? জি, চুল কাটার স্বাভাবিক নিয়ম হলো, মানে যেই চুল কাটায় মানুষকে ভদ্র দেখায়, মানে ভদ্র কাটিং এক কথায়, যেটাকে আল্লাহ পাক বলছেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদে হাওনা। ইবাদুর রহমান তারা যারা জমিনের উপরে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে, এটা ইবাদুর রহমানের 1 নম্বর পরিচয়। তো ভদ্রভাবে চলাফেরা করা মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে এক যুবক একবারে দুর্বলের মতো হাঁটতেছে, মানে মনে হইতেছে হাঁটতে পারতেছে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি এমনি হাঁটতেছো কেন? তো বলে যে আল্লাহ বলছেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদে হাওনা। সে বুঝছে যে আল্লাহ বলছে ইবাদুর রহমান তারা যারা জমিনের উপরে খুব দুর্বল ভাবে হাঁটে। এই জন্য যুবক মানুষ দুর্বলের মতো হাঁটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ পাক এখানে এইভাবে দুর্বল হয়ে হাঁটতে বলে, তুমি সবল হয়ে হাঁটবা, তবে অহংকারী হয়ে হাঁটবা না। তোমাকে দেখলে মানুষ বুঝবে এটা একটা ভদ্র মানুষ, স্বাভাবিক মানুষ, তোমার থেকে জুলুমের আশঙ্কা করবে না, এরকম চলাফেরা করবে। তো ঠিক চুলটাও কিন্তু ভদ্রতার একটা মাধ্যম। চুল দেখে বোঝা যায় যে এটা কোন প্রকৃতির। আগে স্কুল মাদ্রাসার মধ্যে প্রতি সপ্তাহে শিক্ষকেরা চুল দেখতো, নখ দেখতো, চুল দেখতো, এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো দেখতো কেন? চুল কাটার মধ্যে যদি দেখতো এলোমেলো, বাপের খবর দিত যে আপনার ছেলে কিন্তু আস্তে আস্তে মস্তান হইতেছে, খারাপের দিকে যাইতেছে, আপনার ছেলের চুলই বোঝা যাচ্ছে। এই চুল কিন্তু অনেক কিছু নির্ধারণ করে, অনেক কিছুর ইঙ্গিত দেয়। তো এজন্য ভদ্রভাবে যেটা কাটা এটাই সুন্নাহ পদ্ধতি।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় আরবের সবাই লম্বা রাখতেন, লম্বা রাখাটাই আরবদের রীতি ছিল, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা রাখতেন। তবে এটাও রাখা যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, তবে এটা সব সময় না, এটা মানে পরবর্তীতে 40 বছরের পরে গিয়ে আহলুল আলমেরা বলছেন 40 বছরের পরে গিয়ে রাখতে হবে, কারণ আগে রাখলে এটা মহিলার মতো লম্বা দেখা যাবে, তাহলে এটা ফিতনার আশঙ্কা আছে অনেক ধরনের। এই কারণে একটা সময় গিয়ে সেটা সে রাখতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, কিন্তু স্বাভাবিকভাবে একবারে মুন্ডনও করবে না বা অমুসলিমদের কোনো রীতি অনুসরণ করবে না, কোনো পদ্ধতি অনুসরণ করবে না, স্বাভাবিক ভদ্রভাবে কাটবে, এটাই উত্তম পদ্ধতি। কি স্প্রে বা নিউটার করে কি বিড়াল পালন করা যাবে? বিড়াল পালন করা হারাম না, আবার সুন্নত না। এটা কেউ যদি মানে স্বাভাবিকভাবে সুন্দরভাবে লালন পালন করে, এটার ময়লা আবর্জনা থেকে মুক্ত থাকতে পারে, তাহলে এটা শরীয়তে জায়েজ, এটা হারাম না। কুকুর পালন করা যেমন হারাম, বিড়াল পালন করা হারাম না, বিড়াল পালন করাটা জায়েজ, তবে এটা সুন্নত না। জি, তাহলে আমরা শেষ করে দিই নাকি? আর আছে? আচ্ছা জি, তাহলে আর দিয়েন না, এটাই শেষ করে দিন। প্রচুর গ্যাস বের হবার সমস্যা, নামাজের সময় গ্যাস বের হবার মতো অবস্থা হয়, চেপে ধরে সালাত পড়তে হয়, কন্টিনিউয়াস গ্যাস বের হয় এরকম না, কিন্তু কিছুক্ষণ পর পর হয়, কি করণীয়? খুবই মনে কষ্টে আছি সালাত নিয়ে। জি, আল্লাহ পাক শিফা দান করুক। এটা আপনার একটা সমস্যা, রোগ, তো এটা কিভাবে সুস্থ হওয়া যায় আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যদি এটা কন্টিনিউ এরকম হইতেই থাকে, তাহলে এটাকে ওই যে সিলসিলাতুল বাউলের ওই মাসালা, মানে যাদের প্রস্রাব জড়তে থাকে, তারপরে নাকের রক্ত বের হইতে থাকে, এরকম হইলে যে মাসআলা, অর্থাৎ প্রতি ওয়াক্তে একবার ওযু করবেন, ওই ওয়াক্তের সালাত ওই ওযু দিয়ে আদায় করবেন, ওয়াক্ত শেষ ওযু ভেঙে যাবে, আবার ওযু করবেন। কারণ এইভাবে যদি আপনার কতক্ষণ পর পর ওযু ভাঙে আর আপনি নামাজ ভেঙে ভেঙে ওযু করতে দৌড় দেন, তো কয়বার ওযু করবেন, কয়বার সালাত আদায় করবেন, এটা অনেক কঠিন কাজ। এই জন্য শরীয়ত এই ব্যাপারে আমাকে সহজ করে দিয়েছে। আরবি তারিখ শুরু হয় সন্ধ্যা থেকে, সেই অনুযায়ী জুমার দিন শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। এক্ষেত্রে যদি আমি রাতে গোসল করে নিই, তাহলে জুমার দিনের ওয়াজিব গোসল আদায় হবে? জি, এখানে বৃহস্পতিবার মাগরিবের পর থেকেই ইয়মুল জুমআ শুরু হয়ে যায়, রাত যেহেতু আগে। তো জুমার দিনের যে ওয়াজিব গোসল, সেটি আপনি রাত্রে করলেও জুমার দিনেরই হবে, তবে সেটি আপনি এত আগে গোসল করে বসে রইলেন, জুমায় আসবেন পরের দিন 11টায়, আর আগের দিন রাতের 11টায় গোসল করে বসে রয়েছে। এই যে দীর্ঘ সময়, এই সময়ের মধ্যে আপনি বাথরুমে গেছেন, টয়লেটে গেছেন, তারপরে শরীরে ঘাম বাইর হয়েছে, এই গোসলটার উদ্দেশ্য হইল আপনার মসজিদে আসার সময় যাতে আপনার শরীরে দুর্গন্ধ না থাকে, পরিচ্ছন্ন হয়ে আসেন, আপনার আশেপাশের ভাইয়েরা কষ্ট না পায়, ফেরেশতারা কষ্ট না পায়। তা আগের দিন গোসল করে বসে থাকলে রাত্রে, তাহলে তো আপনার আবার দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য উত্তম হলেও আগে না করে আপনি জুমার দিন জুমায় রওনা দেওয়ার আগে গোসল করে তারপরে সুগন্ধি লাগিয়ে তারপরে আসেন। মাগরিবের সালাত কাজা হলে, এশারের জামাত শুরু হলে আমি মাগরিবের সালাত পড়বো না, জামাত ধরবো না? আপনি মাগরিবেরে পড়বেন, কিন্তু এশার জামাতে শরীক হয়ে যাবে। তো বলে ইমাম পড়বেন 4 রাকাত, আমি পড়বো 3 রাকাত। কেমনে হয়? সেটা হলো আপনি ইমামের সাথে 3 রাকাত পড়বেন, পড়ার পরে আপনি বসে থাকবেন, 4র্থ রাকাতে আর দাঁড়াবেন না। ইমাম 4র্থ রাকাত পড়ে যখন সালাম ফিরাবে, তখন আপনি ইমামের সাথে সালাম ফিরাবেন। আগে চাইলে সালাম ফিরাইতে পারবেন না, সালাম ফিরাইলে সালাত বাতিল। তো বলে আমি এতক্ষণ বসে বসে কি করব, আমার তো পুঁজি শেষ, কারণ আমি তো আত্মাইয়াতে পড়লাম, তারপরে দরুদ পড়লাম, তারপরে তোমায় মাসুর একটা পড়লাম, তো ইমাম আরো 1 রাকাত শেষ করবে, তারপরে এগুলো পড়বে, তাহলে এতক্ষণ কি আমি এমনি বসে থাকবো? এই ক্ষেত্রে মাসালা না জানার কারণে অনেকে এই কাজ করে। আপনি এমনি বসে থাকার দরকার নাই, আপনি আত্মাইয়াত পড়েন, দরুদ পড়েন, তারপরে কোরআন এবং সহি হাদিসে যত দোয়া আছে আপনি সব দোয়া পড়তে থাকেন, যাবে। আপনি এক চুপচাপ বসে না থাকি, যদি পুঁজি কম হয়
তাহলে আপনি একটা 3 বার 4 বার 5 বারও পড়তে পারেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়তে থাকলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা পড়তে থাকলেন। কোরআন এবং সহিহ হাদিসের দোয়া পড়ার ব্যাপারে কারো একতলাপ নাই, এগুলো আপনি ওই সালাম ফেরানোর আগ পর্যন্ত পড়তে থাকেন, তাহলে এই সময় আর আপনার কষ্ট হবে না। না হয় এতক্ষণ বসে থাকতে কিন্তু আপনার কাছে অনেক কষ্ট লাগবে যে আপনি চুপচাপ বসে আছেন। আর আমাদের সমাজে হইলে তো আপনাকে মানে মসজিদ থেকেই বের করে দিবে, যে কোন মুসল্লি 3 রাকাত পরে বসে রয়েছে আর উঠে না, পাশে ফাইল লিখেও টানে তুলে দিব, মানে যে মানে এটা ভুলে বসে রয়েছে। কারণ আমাদের সমাজে এই মাসালা 99 ভাগই জানে না, আবার অনেকে জানলেও কবে যে নামাজে হয়নি। আমরা একবার যে ময়মনসিংহ থেকে আসতেছি, আমি আর ডক্টর মঞ্জুর এলাহি শাইখ দুইজনে, তা আমরা এক মসজিদে গেলাম, যাই মাগরিব এবং এশা জমা করছি। তো এশা যখন জমা করি তখন কিছু মানুষ মসজিদে ঢুকছে, তো তারা মনে করছে আমরা মাগরিব পড়তেছি। আচ্ছা, তা আমরা 2 রাকাত পড়ে সালাম ফিরে ফেলছি। এখন এই তারা উঠে দাঁড়াই গেছে, তারা হয়তো মনে করছে আমরা আগে আরো পড়ছি বা কিছু একটা মনে করে তারা আরেক রাকাত পড়ে নিছে। তো তারা 3 রাকাত পড়ছে মাগরিব, আমরা এশা পড়ছি 2 রাকাত, আমরা তো সফরে কসর পড়ছি। তো এখন আমাদেরকে ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব দৌড়াই আসছে, আসি বলতেছে আপনারা কি কামটা করলেন, এই মানুষগুলার নামাজের কি হবে, আপনারা যে এশা পড়লেন। মানে ওনার দৃষ্টিতে আমরা ভুল কাজ করে ফেলছি, যে এশা পড়ছি এখনো এশার টাইম হয় নাই, মাগরিবের সময় এশা পড়ে ফেলছি। তা আপনারা যে কাজটা করলেন, এই যে মানুষগুলো আপনাদের পিছনে মাগরিব পড়ছে, তো এদের নামাজের কি হবে? আমি বললাম এদের নামাজ হয়ে গেছে, এদের আর নামাজের কি হবে, এদের নামাজটা ঠিক আছে। কয় কি নামাজ হবে? আমি কে হ্যাঁ অবশ্যই নামাজ হবে, এদের কোনো অসুবিধা হয় নাই। এরপরে চুপচাপ আর কিছু বলে নাই। মানে তার দৃষ্টিতে এটা বিশাল ভুল কাজ হয়ে গেছে, যে আমরা এশা পড়ছি, মানুষগুলা পড়ছে কি মাগরিব। অথচ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে প্রথমে জামাতে সালাত আদায় করতেন, পরে আবার আরেক মসজিদে গিয়ে তিনি ইমামতি করতেন। তাহলে তিনি যখন ওখানে ইমামতি করতেন, ওনার ছিল নফল আর মুসল্লিদের ছিল কি ফরজ। তাহলে নফল আদায়কারীর পিছনে ফরজ আদায়কারী সালাত আদায় করছেন, তাহলে ইমাম আর মুসল্লির সালাত ভিন্ন ভিন্ন হইতে কোনো অসুবিধা নাই। দিন অর্জন করা ফরজ, এখানে দিন বলতে কি কি বিষয়কে বোঝানো হয়েছে? দিন অর্জন করা ফরজ বলা হয়নি, এলেম অর্জন করা ফরজ। এলেম অর্জন করা ফরজ, তো যেই এলেম ইমান আকীদার জন্য আমলের জন্য জরুরি সেগুলো সেই এলেম ফরজ। মসজিদে ঢুকে যদি দেখি জামাতের 2-3 মিনিট বাকি, এ সময় দুখুলুল মসজিদ শুরু করে শেষ করা সম্ভব না, এমত অবস্থায় দুখুলুল মসজিদ পড়বো নাকি দাঁড়িয়ে থাকবো? যদি 3 মিনিট থাকে তো আপনি 2 রাকাত পড়তে পারবেন, সংক্ষিপ্তভাবে পড়তে পারবেন। আপনি বেশি পড়ার দরকার নাই, রুকুর তাসবিহ একবার পড়েন, সাজদার তাসবিহ একবার পড়েন, একবার পড়লে তো আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। সংক্ষিপ্ত করলে 3 মিনিট থাকলেও 2 রাকাত পড়তে পারবেন। আর যদি দেখেন আরো কম, তাহলে আপনি দাঁড়িয়ে থাকবেন, বসা যাবে না। আমার ঠান্ডাজনিত সমস্যার কারণে প্রায় সর্দি হয়, এর কারণে সালাতের সময় আমি পকেট টিস্যু রাখি এবং সালাতের মধ্যে এর ব্যবহার করি। এ থেকে আমার সালাত নষ্ট হবে? যদি বেশি ওজর থাকে, মানে আপনার বারবার বের হইতেছে, সমস্যা হইতেছে, বা মসজিদ না ফাঁকা হয়ে যাচ্ছে, মসজিদের মধ্যে পড়তেছে, তাহলে আপনি মুছতে পারেন, কিন্তু স্বাভাবিকভাবে অল্প হইলে আপনি এই কাজ করা দরকার নেই। মানে সালাতের মধ্যে যত এই কাজগুলো থেকে বেঁচে থাকা যাবে তত খুশু বৃদ্ধি পাবে। আপনি খালি চুলকাইলেন, তারপরে এখান থেকে কিছু দরকার নাই তাও কিছু করতেছেন, অনেকে আছে খালি জামা কাপড়ে এরকম করতে থাকে, এগুলো সালাতের খুশুকে বিঘ্ন করে। আমাদের এলাকায় সহিহ আকীদার লোকের সংখ্যা কম, নেই বললেই চলে। এখন আমার পরিবার আমার বিয়ের জন্য পাত্রী দেখার ক্ষেত্রে এলাকার বাইরে যেতে চাচ্ছে না। যারা দিন মানে তারা পীর মুরিদের সাথে যুক্ত। আমার কি পীর মুরিদের সাথে যুক্ত এমন মেয়ে বিয়ে করা ঠিক হবে, নাকি মোটামুটি দিন পালন করে কিন্তু পীর মুরিদের সাথে যুক্ত না এমন পরিবারের মেয়ে আমার জন্য বিয়ে করা ফরজ? মাশাআল্লাহ। এবং পরিবার থেকে এই 2টা অপশনই খোলা। জি, গুরুত্বপূর্ণ বিষয় বলছেন আপনি। যে বিয়ে করা ফরজ বুঝছেন, এটা তো বিরাট বিষয়। বুঝে গেছেন যে আপনার জন্য বিয়ে করা ফরজ।
জি, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য সহি আকীদার দিনদার পাত্রী আল্লাহ ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। তো এখানে দুইটা অপশন বলছেন, একটা হলো পীর মুরিদের সাথে জড়িত দিনদার, আরেকটা হলো আপনি সাধারণ দিন পালন করে কিন্তু পীর মুরিদের সাথে যুক্ত না। আপনি অবশ্যই দেখে নেবেন যে যেটা সাধারণ দিন পালন করে পীর মুরিদের সাথে যুক্ত না, যদি দিনমুখী হয়, মানে দিন জানার জন্য আগ্রহী হয় বা দিন বুঝতে চায়, এই মন মানসিকতা থাকলে আপনি তাকে অগ্রাধিকার দিবেন। কারণ যেটা ওখানে যুক্ত হয়ে গেছে এটা তো আগে থেকেই শিরিক কুফর বেদাত ঢুকে আছে, আর যেটা সাধারণ দিন পালন করে এখনো এগুলোর সাথে যুক্ত হয় না, তাহলে এটা আলহামদুলিল্লাহ হয়তো সহি আকীদা গ্রহণ করার সঠিক দিনের দিকে আসার সম্ভাবনা বেশি। এজন্য আমার পরামর্শ, আপনি ওই যেটা বলছেন যে দিন পালন করে পীর মুরিদের সাথে যুক্ত না, এটাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে আল্লাহ পাক আমাদের সবাইকে দিনকে সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলুত তাওহীদ বানিয়ে দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।